আসসালামু আলাইকুম। দাদাবাড়ি অ্যাগ্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সোহেল বলতেছি। আসলে আজকে আমি আসলাম আমার মুরগির হঠাৎ করে ফিড পরিবর্তন করছি। আমি প্রথমে খাওয়াইতাম নারিশ ফিড, এখন আমি খাওয়ানো শুরু করছি কোয়ালিটি ফিড। তাই ফিড পরিবর্তন করলে মুরগির কি কি প্রবলেম হয়, আমি কিছু প্রবলেম ফেস করতেছি। যেমন আগে আমার মুরগিগুলো মোটামুটি ভালো টয়লেট ময়লেট দেখতাম যে সুন্দরভাবে করতো। এখন ফিড পরিবর্তনের পরে আমি দেখতেছি মুরগির টয়লেটে একটু পরিবর্তন আসছে, যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই বিষয়গুলো। যেমন এই যে ফিড পরিবর্তনের পরে আমার মুরগিগুলা এইরকম টয়লেট করতেছে। টয়লেটগুলো আর কি আগের থেকে একটু নরম, এই কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখন ফিড খাওয়াইতেছি কোয়ালিটি ফিড। এটা লেয়ার 1, এটা আপনার প্রিমিয়াম লেয়ার 1। এটা হলো কোয়ালিটি ব্র্যান্ডের একটা ফিড। তাই আমি বর্তমানে এই ফিডটা খাওয়াইতেছি, তাই এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্যই যারা নতুন ফার্মের উদ্যোক্তা, তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা বানানো। আপনারা যেন একটা ফার্ম করতে যায় বিপদের সম্মুখীন না হন, এই কারণে আমি এই ভিডিওটা করছি। অবশ্যই ফিড পরিবর্তনের আগে পূর্বে যে ফিডগুলো ছিল এর সাথে মিক্সিং করে খাওয়াবেন, কেননা নতুন একটা ফিডের সাথে এদের খাপ খাওয়ানো একটু সময় লাগে এবং নতুন ফিডে অভ্যাস হইতে হইতে 3-4 দিনের একটা সময় এখানে গ্যাপ থাকে। তাই 3-4 দিন আপনার পুরান খাবার যেটা থাকবে, প্রথম দিন আপনি পুরান খাবারের সাথে দেখা যায় যে 25% দিতে পারেন, দ্বিতীয় দিন 40-50% দিতে পারেন, তৃতীয় দিন 75% মিক্স করতে পারেন এবং চতুর্থ দিন আপনি মোটামুটি নতুন যে খাবারটা পরিবর্তন করছেন সেটা পুরোপুরিভাবে দিতে পারেন। তাই এই কারণেই মূলত আমার এই ভিডিওটা করা। আসলে একটু সমস্যায় পড়লাম, সমস্যা পড়ার পরে সেটা সলভ করা এবং সেই বিষয়গুলাই আপনাদের সাথে তুলে ধরা, বাস্তব অভিজ্ঞতা। এটা এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো কথা বানোয়াট নাই, সবই সত্য ঘটনা, যেটা আমি নতুন উদ্যোক্তা হিসেবে ফেস করতেছি, দেখতেছি, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি আসলে আমাদের এইখানে নারিশের বাজার ব্যবস্থাটা কেমন জানি না, বাজারে পাওয়া যায় না এবং একজনের থেকে নিতে হয়, তার লোকেশন আমার থেকে অনেক দূরে। এই কারণে আমি ওই ফিডটা থেকে বের হয়ে এসে আমি কোয়ালিটি কোম্পানি নামের একটা ফিড, সেইটা খাওয়াচ্ছি আপাতত। এবং তাতে আমার ডিমের এই প্রোডাকশন একেবারে যে খারাপ আসছে তা না, ভালো আসতেছে, কিন্তু যে আমি একটু প্রবলেমে পড়লাম, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যেন একজন নতুন উদ্যোক্তা একটা উদ্যোগ গ্রহণ করার পরে কি কি জিনিস ফেস করে এবং লাভ লসের হিসাব, যেমন আমি ঘর করছি, আমার এইখানে একটা ইনভেস্ট আছে, আমার মুরগি উঠাইছি ইনভেস্ট আছে, আপনার সমস্ত কিছু জানতে পারবেন। যে ছোট্ট একটা খামার করে 300-400 মুরগির একটা সেট করা থেকে শুরু করে লাভ লস পর্যন্ত 1 বছরের ডিটেল আপনারা জানতে পারবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদাবাড়ি অ্যাগ্রোর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।